আসসালামু আলাইকুম। বর্তমান সময়ের সিকিউর বেস্ট একটি অ্যান্টি-ডিটেক্ট ব্রাউজার হচ্ছে ডলফিন ব্রাউজার। সোভিয়েটস এ ধরনের ব্রাউজারগুলো নিয়ে কিন্তু আপনারা প্রচুর পরিমাণে রিকোয়েস্ট করেন। এই কারণে কিন্তু চেষ্টা করি আপনাদেরকে বেস্ট অ্যান্টি-ডিটেক্ট ব্রাউজারগুলো শেয়ার করবার। পূর্বের একটা ভিডিও পাবলিশ করছিলাম, দেখেন এখানে কিন্তু আপনারা অনেক কমেন্ট করছিলেন যে এই ধরনের ভাইয়া অ্যান্টি-ডিটেক্ট আরও ভালো ভালো ব্রাউজার আমাদের মাঝে শেয়ার করবেন। তো আরও একটা ভিডিও পাবলিশ করছিলাম। তো আজকে আপনাদেরকে মেনলি দেখাবো ডলফিন ব্রাউজার। তো এই ডলফিন ব্রাউজার দিয়েও কিন্তু বর্তমান সময়ে আপনারা যারা অ্যাফিলিয়েট মার্কেটিং করেন, ডিজিটাল মার্কেটিং করেন, আপনাদের মাল্টিপ্লাই অ্যাকাউন্ট ক্রিয়েটের প্রয়োজন পড়ে, তাদের জন্য কিন্তু আজকের এই ডলফিন ব্রাউজারটাও অনেক ভালো একটা ফিডব্যাক দিবে। ইভেন আপনারা যারা সার্ভিস সেক্টরে কাজ করেন, সার্ভিস সেক্টরে কাজের জন্য কিন্তু দেখা যাবে এই ডলফিন ব্রাউজারটি দিয়ে আপনারা ভালো একটা ফিডব্যাক বা ভালো একটা রেজাল্ট কিন্তু বয়ে নিয়ে আসতে পারবেন। তো এখন আসেন, প্রথমেই আমরা আসি যে এই ডলফিন ব্রাউজারটা আপনারা পাবেন কোথায়। তো সিম্পলিভাবে আমরা চলে আসলাম ক্রম ব্রাউজারে, এক্সট্রা একটা পেজ নিলাম, নেওয়ার পরে এখানে আমরা এখানে যদি আমরা ডলফিন লিখে সার্চ করে দেই, যেভাবে আমরা সার্চ করে দিব। সো সার্চ করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন সরাসরি আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। দেন এখান থেকে আমরা এই যে দেখেন এই পাশে দেখতে পাচ্ছেন এখানে একটা যখনই ক্লিক করে দিব, সো ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গেই এই যে দেখেন আমাদের কিন্তু ভাইয়া ডাউনলোড হচ্ছে। তো যেহেতু অলরেডি আমি এটা ডাউনলোড করে ফেলছি, আমি ডাউনলোড করলাম না। আপনারা এই যে নিচে দেখেন যারা উইন্ডোজ ইউজ করেন তারা উইন্ডোজটা ডাউনলোড করে ইনস্টল করবেন, যারা ম্যাক ওএসটা ইউজ করেন তারা ভাই এটা ইউজ করতে পারেন, যারা লিনাক্স ইউজ করেন তারা ভাই আপনারা লিনাক্সটা ইউজ করতে পারেন। তিনটা অপশনই আছে। তো আশা রাখি আপনারা কীভাবে ডলফিন ব্রাউজারটা পাবেন এতটুকু বুঝে গেছেন। তো তারপরে পাওয়ার পরে ভাই এখন আপনাদেরকে যে কাজটা করতে হবে, ডলফিন ব্রাউজারটা ইনস্টল দেওয়ার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আসবার পরে আপনাদেরকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। আপনারা চাইলে ট্যাম্প মেল দিয়েও অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন, আপনারা চাইলে এক্সট্রা আপনাদের পার্সোনাল জিমেল দিয়েও অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। আর ভিডিওর ডিসক্রিপশনে আমাদের ডলফিন ব্রাউজারের লিঙ্কটি দেওয়া থাকবে, এখান থেকে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করলে ফ্রিতে কিন্তু মোটামুটি 7 দিনের ট্রায়াল পেয়ে যাবেন, অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। আশা রাখা যায় ভালো একটা ফিডব্যাক পাবেন এই ডলফিন ব্রাউজার সেট আপ করে। তো এখন আসেন এই ডলফিন ব্রাউজার, আশা রাখি আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করে ভাইয়া কীভাবে এই পর্যায় পর্যন্ত আসবেন এইটুকু বুঝতে পারছেন। এখন আমরা ডলফিন ব্রাউজারে অনলাইন সেক্টরের কাজ বা সার্ভিস সেক্টরের কাজ বা সিপিএস সেলফ সাইন আপ এই রিলেটেড কাজগুলো করবার জন্য সেট আপ প্রসেস বা সেট আপ করবো কীভাবে। তো সেট আপ করবার জন্য দেন এখান থেকে আপনারা সরাসরি দেখেন ক্রিয়েট প্রোফাইল, এখানে ক্লিক করে দিবেন। সো ক্লিক করে দেওয়ার পরে ঠিক আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এরকম একটা ইন্টারফেস আসবার পরে এখন আমাদেরকে আমাদের কাজের ধরন অনুযায়ী প্রোফাইলটাকে সুন্দরভাবে কনফিগার করতে হবে। এখানে অনেক অনেক সময় জেনারেল সিলেক্ট হয়ে থাকবে, এখানে কিন্তু আপনাদেরকে অ্যাডভান্স এটা সিলেক্ট করে দিতে হবে। সো সিলেক্ট করে দেওয়ার পরে এখন আসেন প্রোফাইল নেম, এখানে আপনারা সুন্দরভাবে আপনাদের নাম দিতে পারেন, আমি সোমর নাম লিখে দিলাম। বা আপনারা সার্ভিস সেক্টরে যদি কাজ করেন, যেই প্ল্যাটফর্মে কাজ করবেন সেই অ্যাকাউন্টের নামগুলো আপনারা দিতে পারেন। দেওয়ার পরে এখানে আপনারা ট্যাগ এগুলোতে হাত দেওয়ার প্রয়োজন নেই, নিচে চলে আসেন। এখানে আপনারা দেখেন ম্যানুয়ালি কিন্তু নো প্রক্সি সিলেক্ট হয়ে থাকে। আমি যেহেতু প্রক্সি ইউজ করব, কারণ ভাইয়া যেটা বলছি অনলাইন সেক্টরে কাজগুলোর জন্য কিন্তু ভালো মানের আইপি প্রক্সি সেট আপ অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই ক্ষেত্রে আমি নিউ প্রক্সি সিলেক্ট করে দিলাম। নিউ প্রক্সি সিলেক্ট করে দেওয়ার পরে এখানে দেখেন এইচটিটিপি মানে আইপি প্রক্সি যে কেউ একটা ব্র্যান্ডের হয়ে থাকে, এইচটিটিপি ব্র্যান্ডের হয়ে থাকে, শক্স 4 হয়ে থাকে, শক্স 5 হয়ে থাকে, এসএসএইচ হয়ে থাকে, এইচটিটিপিএস হয়ে থাকে। তো আপনারা চাইলে এইচটিটিপিও ধরতে পারেন, আপনারা চাইলে শক্স 5ও ধরতে পারেন, এটা আপনাদের মনের মর্জি। আমি শক্স 5ই সে ধরেন ধরে দেখাবো। এখন চলেন আমাদের ভালো মানের আইপি প্রক্সির প্রয়োজন। তো ভালো মানের আইপি প্রক্সিগুলো আমি মেনলি নট মেভেন দিয়ে দেখাচ্ছি। নট মেভেনটাও আপনারা এই ভিডিওর ডিসক্রিপশনে পেয়ে যাবেন। বর্তমান সময় ভালো একটা আইপি প্রক্সি আমাদের নট মেভেনে দেখেন আইপি প্রক্সির দাম কিন্তু অনেক বেশি, তবে আমাদের দুইটা প্রোমো কোড আছে, দুইটা প্রোমো কোডের মধ্যে আপনারা যে কোনো একটা প্রোমো কোড ইউজ করে হাফ দামে আইপি প্রক্সি বাই করতে পারবেন, অথবা ডাবল ট্রাফিক নিয়ে কিন্তু কাজ করতে পারতেছেন। তো ভিডিওর ডিসক্রিপশনে লিঙ্ক থেকে আপনারা নট মেভেন অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন। ক্রিয়েট করার পরে এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। আসবার পরে দেন এখান থেকে আপনারা দেখেন প্রিমিয়াম সরি ভাই, আগে বাই করতে হবে আমাদের। আপনারা চাইলে ফ্রি 1 GB ট্রায়াল নিয়েও কিন্তু দেখতে পারেন যে আপনারা যে পারফরমেন্স বা যে কাজগুলো চাচ্ছেন এই কাজগুলো হচ্ছে কি না। এখন আসেন আমরা আইপি প্রক্সি বাই করব। সো বাই করবার জন্য এখান থেকে সে ধরেন 5 GB নিব, জাস্ট এই অপশনটিতে ক্লিক করে দিলাম। সো ক্লিক করে দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। ক্রিপ্টো সিলেক্ট করেন, অ্যাপ্লাই কুপনে ক্লিক করার পরে 50 দিয়ে দিলাম। দেন অ্যাপ্লাই ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গেই দেখতে পাচ্ছেন আমাদের দাম কিন্তু 50% হয়ে গেছে। তো এরপরে আপনারা যদি মনে করেন যে আপনারা ডাবল ট্রাফিক নেবেন, ক্রিপ্টো সিলেক্ট করার পরে মার জায়গায় আপনারা মাই 100 লিখে অ্যাপ্লাই ক্লিক করে দিবেন। ক্রিপ্টো সিলেক্ট করে দিলাম, দেখেন
আপনার এই পেমেন্টে কিন্তু 5 জিবির সঙ্গে এক্সট্রা আরও 5 জিবি টোটাল 10 জিবি ব্যালেন্সে পেয়ে যাচ্ছেন ট্রাফিক। এখন প্রশ্ন, এই দুইটা প্রোমো কোড যদি আমাদের ভিডিওর ডিসক্রিপশনের রেফারেল লিঙ্ক থেকে অ্যাকাউন্ট না ক্রিয়েট করেন তাহলে কিন্তু ভাইয়া প্রোমো কোড দুইটা কাজ করবে না, আপনারা চেক করে দেখতে পারেন। সো বি কেয়ারফুল, ভিডিওর ডিসক্রিপশনে প্রোমো কোড রেফারেল লিঙ্ক থেকে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন, দেন কন্টিনিউ ক্লিক করে পেমেন্টটা করে দিবেন, তাহলে আপনারা ট্রাফিক পেয়ে যাবেন। জাস্ট আমি এখন আবার পূর্বের পেজে চলে আসলাম, মোটামুটি আমার 838 MBর মতো আছে, যেহেতু এগুলো জিবিআইপি প্রক্সি। এখন বাই করবার পরে বাই চান্স বাই করতে গিয়ে যদি কোনো প্রবলেম ইস্যু ক্রিয়েট হয় যে ক্রিপ্টোতে পেইড দেখাচ্ছে এখানে ট্রাফিক অ্যাড হয় নাই, তাদের সঙ্গে এই যে এখানে ক্লিক দিয়ে সরাসরি চ্যাট করে কিন্তু আপনাদের প্রবলেমগুলো সলভ করে নিতে পারতেছেন। এখন আসেন ভাই আমরা আইপি প্রক্সি উঠাবো, প্রিমিয়াম রোটেটিং প্রক্সিতে ক্লিক করে দিলাম। দেন এখানে আপনি কোন সেক্টরে কাজ করবেন সে অনুযায়ী আপনাদেরকে আইপি প্রক্সি নিতে হবে। সে ধরেন আমি অস্ট্রেলিয়ার আইপি প্রক্সি নিব, এই যে অস্ট্রেলিয়া জাস্ট সিলেক্ট করে দিলাম। আপনারা চাইলে রিজন, সিটি, আইএসপি এগুলো ডেডিকেটেডভাবে সিলেক্ট করে দিতে পারেন, তো আমি সিলেক্ট করে দিলাম না। এখানে ভাই আপনারা অনেকেই ভুল করেন, রোটেটিং সিলেক্ট করে দেন। রোটেটিং মানে কি আপনারা বোঝেন? রোটেটিং মানে হচ্ছে ভাই আইপি কিন্তু অটো মানে বিভিন্ন কান্ট্রিতে চেঞ্জ হয়ে যাবে, এক্ষেত্রে তো ভাই আপনি সঠিক হতে কাজ করতে পারবেন না। এই বিষয়গুলো মনোযোগ সহকারে জানতে হবে ভাই আপনাদের। স্টিকি সিলেক্ট করে দিবেন, তারপরে সব কিছু ঠিকঠাক। প্রথমে আমরা এইচটিটিপি সিলেক্ট রাখার পরে এখানে আমরা 15 পিস আইপি প্রক্সি নিলাম, নেওয়ার পরে চলেন আমরা একটু চেক করে দেখব আইপি প্রক্সির গুণগত মান বা তাদের কোয়ালিটি। এখানে ক্লিক দিলাম, এই যে পিক্সেল স্কিন এখানে আমরা ক্লিক করে দিলাম। সো এখানে ক্লিক করে দেওয়ার পরে আমরা অনবরতভাবে চেক করে নিয়েই কাজ করি, আপনাদের সুবিধাতে আমি আবারও দেখাই। চেক প্রক্সিতে ক্লিক করে দিলাম, 50 পিস করে আইপি প্রক্সি আপনারা চেক করে নিতে পারেন। আমি 15 পিস দিয়ে আপনাদেরকে লাইভে চেক করে দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন একটা আইপি প্রক্সি জাস্ট লো, বাকি সবগুলো দেখেন হাই কোয়ালিটির আইপি প্রক্সি। আশা রাখি ভাইয়া লাইভে দেখে নিছেন। এখন চলেন এখান থেকে জাস্ট আমরা একটা আইপি প্রক্সি কপি নিলাম, ডলফিন ব্রাউজারে চলে আসলাম। এই যে এই ঘরটিতে ভাইয়া দেখেন, এই ঘরটিতে এখানে কোনো কানেক্ট করার প্রয়োজন পড়ে না, জাস্ট আমরা আইপিটিকে পেস্ট করে দিলাম। একটু ওয়েট করব, দেখেন অটোই কিন্তু এটা চেকড হয়ে কানেক্ট হয়ে যাবে। এটা আপনারা অনেকেই প্রশ্ন করে থাকেন যে ভাইয়া আইপি প্রক্সি কীভাবে কানেক্ট হবে, কীভাবে কী করব। একটু ওয়েট করি, দেখেন লাইভে এখানে আপনারা দেখতে পারবেন এই যে এখানে কানেক্টিং নিচ্ছে। এই ফাঁকে আমরা একটু নিচের দিকে দেখব আরও কিছু সেটআপ। এখানে আপনারা এখন দেখেন, আপনি যদি মনে করেন উইন্ডোজ 11 ইউজ করবেন সেই অনুযায়ী আপনি এটা সিলেক্ট করে দিলে উইন্ডোজ 11-এর অ্যান্টিডিটেক্ট ব্রাউজার তৈরি হবে। যদি আপনি উইন্ডোজ 10-এর অ্যান্টিডিটেক্ট ব্রাউজার প্রয়োজন পড়ে তাহলে আপনি উইন্ডোজ 10 সিলেক্ট করতে পারেন। আপনার যদি ম্যাক ওএস প্রয়োজন হয় আপনি তাহলে ম্যাক ওএসটা সিলেক্ট করতে পারেন। আপনি যদি লিনাক্সের প্রয়োজন হয় আপনি তাহলে লিনাক্সটা সিলেক্ট করতে পারেন। আইওএস এগুলো কামিং সং, এগুলো খুবই শীঘ্রই তারা মানে অ্যাভেলেবল করে দিবে টোটালি নতুন একটা ব্রাউজার ভালো সার্ভিস পাওয়ার জন্য। এই যে দেখেন আমার আইপি প্রক্সি কিন্তু কানেক্টেড হয় নাই, তো আমি আবারও আইপি প্রক্সিতে আসলাম। আচ্ছা ধরেন আমি ইউনাইটেড স্টেটসটা নেই, ইউনাইটেড স্টেটস সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে 10 পিস উল্লেখ করলাম, নিচে সব কিছু ঠিকঠাক। এইচটিটিপি, আচ্ছা ওখানে কি আমি তখন এইচটিটিপি ধরছিলাম? আচ্ছা ভাই দেখেন কেন আমার আইপি প্রক্সি তখন কানেক্ট হয় না জানেন? এই যে দেখেন এখানে ভাই সক্স 5 সিলেক্ট করা আছে। আচ্ছা এবার যেহেতু এইচটিটিপি উঠাইছি এটা আউট করে দিলাম, এবারে দেখেন নিয়ে নিবে। জাস্ট একটু ওয়েট করি, এই ভুলগুলো কিন্তু ভাই করা যাবে না। এই ভুলগুলো না করলে এই যে দেখেন দেখছেন নিয়ে নিছে কিন্তু ভাই। আমি চাইলে অস্ট্রেলিয়ারও এইভাবে স্যামভাবে, তখন আমার এটা সিলেক্টে প্রবলেম ছিল। সব কিছু ঠিকঠাক, ম্যাক ওএস বা লিনাক্স আমি কোনটা নিতে চাচ্ছি সেটা জাস্ট সিলেক্ট করে দিয়ে নিচে এগুলোতে কোথাও হাত দেওয়ার প্রয়োজন নয়। আর যেটা কনফিগার করছেন এই পাশে কিন্তু আপনি দেখতে পাবেন, এই যে দেখেন এই পাশে যে কনফিগারগুলো আপনি করছেন এই পাশে কিন্তু সবই দেখা যাচ্ছে। এইভাবে আপনারা সুন্দরভাবে চেকিং করে নিয়ে তারপর এখান থেকে ক্রিয়েট প্রোফাইলে ক্লিক করে দেন। আমাদের প্রোফাইল ক্রিয়েট কিন্তু কমপ্লিট, এই যে দেখেন ম্যাক লোগো চলে আসছে, জাস্ট স্টার্টে ক্লিক করে দেন। সো স্টার্টে ক্লিক করে দিলেই আমাদের প্রোফাইলটা এই যে দেখেন রান হয়ে গেছে। তারপরে আমরা চাইলে এখানে চেক দিতে পারি হোয়ার ডট নেট লিখে সার্চ করে দিলাম। সো হোয়ার ডট নেট লিখে সার্চ করে দেওয়ার পরে আচ্ছা আমার হোয়ার ডট নেট এই যে দেখেন চলে আসছে। এইভাবে ভাই আপনাদের ভালো মানের আইপি প্রক্সিগুলো চুজ করে দেন, এরকম ভালো কোয়ালিটির অ্যান্টিডিটেক্ট ব্রাউজার দিয়ে অনলাইন সেক্টরের কাজগুলো করবেন। মোটামুটি আপনাদের ইচ্ছে শক্তি থাকলে ভালো একটা রেজাল্ট বয়ে নিয়ে আসতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন 100 রেজাল্ট। এভাবেই আপনারা যে একটা প্রোফাইল লাগবে মনের মতো করে ক্রিয়েট করে কিন্তু কাজ করতে পারতেছেন। তারপরে যদি ভালো ফিডব্যাক পান তখন চাইলে ডলফিন ব্রাউজারটাও আপনারা প্রিমিয়াম করে নিয়ে ইউজ করতে পারেন। যদিও বা আমার ডলফিন ব্রাউজারটা কিন্তু ভাই প্রিমিয়াম। তো এই ছিল আজকের ভিডিও, নেক্সট নতুন আপডেট ভিডিওতে দেখা হবে। সকলকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।